কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জালো, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তাকবীর দেওয়ার ওয়ার্ডার তো কোরআনে আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। আর আমাদের দেশের কিছু হাইব্রিডরা বলে তাকবীরটা না দিলে চলে না। আরে তাকবীরটা না দিলে কেমনে চলবো? যিনি আমাকে খাবার দেন, যিনি আমাকে ফ্রি ফ্রি অক্সিজেন দেন, আপনাদের সরকারি হাসপাতালে গিয়ে অক্সিজেন নিলেও টাকা ঘুষ আগে দেওয়া লাগে। যিনি আমাকে ফ্রি ফ্রি অক্সিজেন দেন, যিনি আমাকে খাবার দেন, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাকে সব দিয়েছেন, আমি ছিলাম না, আমার নামও ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি ছিলাম না, আমার নামও ছিল না, উনি আমাকে অস্তিত্ব দিলেন, শ্রেষ্ঠ। শুধু কি অস্তিত্ব দিয়েছেন না শ্রেষ্ঠত্ব দিয়েছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যিনি আমাকে অস্তিত্ব দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, যিনি এখনো দিচ্ছেন, পরেও দিবেন, যার দেওয়া কখনো বন্ধ হবে না, বন্ধ হলে আমি বাঁচব না, মরণের পরেও যিনি দিবেন। আপনি 36 বছর চাকরি করেন, তাই যদি বিবেক হারানো বক্তব্য আপনি মানতে হয়, আর আমি মরণের আগেও যাত্রা খাই, পরেও যাত্রা খাবো, তারটা আমার মানতে হবে না? আপনি 36 বছর চাকরি করেন মিয়া, চাকরির পরে আপনিও তো বিরোধী হয়ে যাবেন। চাকরির মেয়াদ শেষ হলে আপনি এই মুখ দিয়েই তো আবার এদের বিরুদ্ধে কথা বলবেন। আপনার মতো কত বড় বড় চাকরিজীবীদেরকে দেখেছি, এক সময় প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেলাবার করছে, চাকরি যখন শেষ হয়ে গেছে বিরুদ্ধে বলতে বলতে 36 বছর চাকরি জীবনে যা পক্ষে বলেছিল, পরের 36 দিনে তার সে 3 গুণ বেশি বলে ফেলছে। এটা যদি আপনাদের হয় তো আমাদের বেলায় হবে না কেন? যে রব আমাকে, আমি কিছুই ছিলাম না, আমাকে পাঠিয়েছেন পৃথিবীতে, যার দয়ায় আমি বেঁচে আছি, উনি আমাকে নিতে চাইলে পৃথিবীর সব শক্তি দিয়ে আমাকে 1 মিনিট সময় দুনিয়াতে বেশি বাঁচাইতে পারবেন না আপনারা কেউ। তার কথা আমাকে বলতে হবে না? তার অর্ডার আমাকে মানতে হবে না? কথা বলেন, তার অর্ডার মানতে হবে না? লকডাউনের সময় সিরাজগঞ্জ থেকে গাড়ি ড্রাইভ করে ঢাকায় যাচ্ছি জুমার নামাজ পড়াইতে। আমেরিকান এম্বাসির সামনে, ওই কি বলে গুলশান নতুন বাজারের ওইখানে সিগন্যাল দিল, আমি ড্রাইভার, তো গাড়ি এক সাইডে সাইড করলাম, কাগজপত্র দেখাইলাম। আমাকে একজন বলে যে হুজুর লকডাউনের ভিতরে বেরোছেন কেন? তো আমি বললাম যে আপনি বেরোছেন কেন? লকডাউন কি শুধু আমার না আপনারও? তো বলে আমি তো দায়িত্ব পালনের জন্য বের হয়েছি। আমি বললাম আমি ওর চাইতে বড় দায়িত্ব পালনের জন্য বের হয়েছি। আপনি তো এত ছোট একটা রাষ্ট্রের সরকারের চাকরি করেন, যেই রাষ্ট্রের নাম বাংলাদেশ লিখতে পৃথিবীর মানচিত্রের ভিতরে জায়গা হয় না, আর এক দেশের জায়গা ভাড়া নিয়ে নাম লেখা লাগে। এই এতটুকুন এরিয়ার মালিক যিনি, তার চাকরি করেন, তার ডিউটি পালন করতে বের হয়েছেন। আর আমি তো এমন মালিকের ডিউটি পালন করতে এসেছি যিনি একবার অর্ডার করেন নাই, কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। যে মালিকের রাজত্ব আসমানের উপরে জমিনের নিচেও, মাঝখানে তো আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। তো ডিউটিটা আপনার চাইতে আমারটা বড়, কিন্তু আমি যাকে ধর্মের কথা বলতেছিলাম উনি অন্য ধর্মের মানুষ, এই জন্য উনি আমাকে একটু পেছান শুরু করলেন। পাশে আবার আমার ধর্মের লোকজন আছে, আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরাও আছে। তো পরে উনি যখন, অন্যরা যখন দেখলেন যে ইনি তো একজন সম্মানিত ব্যক্তি, আমাকে জিজ্ঞেস করলেন কোথায় নামাজ পড়াবেন? আমি বললাম বনশ্রী সেন্ট্রাল মসজিদে। উনি তখন বললেন হুজুর আপনি গিয়ে গাড়িতে বসেন। মুসলিম যেহেতু সে আমাকে বলল আপনি গিয়ে গাড়িতে বসেন। আমি গাড়িতে গিয়ে বসলাম। পরে ওনারা ওনাদের সাথে কথা বলে কাগজপত্র নিয়ে এসে দিয়ে বললেন হুজুর জানগা, কারণ আমার দলের লোক আছে তো ওখানে। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, আপনারা 36 বছরের চাকরি করেন, তাই যদি বিবেক বিবর্জিত কথাও উপরের অর্ডার, কিছু বললে ভাই সমস্যা কি, কয় কিছু বুঝি না, উপরের অর্ডার। আপনাদের কত উপর, কত উপর, কয়তলা উপরে থাকে? আমাদের উপরের চাইতো আপনাদের উপরটা আরো বড়।
আমাদের যে উপর আছে এর উপরে তো আর উপর নাই। আল্লাহু, আরো বলেন আল্লাহু আকবার। আমাদেরকে যে উপরওয়ালা অর্ডার করছেন সেটা যে কত উপরে থাকে দুনিয়ার কোনো বিজ্ঞানী তার হদিস বের করবে তো দূরের কথা, তার হাদিসই খুঁজে পায় না। হদিস বের করবে তো দূরের কথা, ওটার হাদিসই খুঁজে পায় না। এত বড় উপরের হুকুম আমরা এখন কি করব বলেন? মুহতারাম হাজরিন, একটু কথাগুলো ভালো করে বুঝবেন। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ পাক বলেন আজকে আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। একটা দিন পরিপূর্ণ হতে চাইলে এমন কোনো অপশন ফাংশন থাকবে না যেখানে দিন স্পষ্ট নীতিমালা দেয় নাই। যদি এমন হয় তাহলে সেটা পরিপূর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। আমি একটা মিসাল দিয়ে আর একটা কথা বলি। দিন যে পরিপূর্ণ এটা শুধু একটু টাচ করাবো আপনাদেরকে যাতে আপনারা এটাকে বুঝতে পারেন। আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে, আর্মিতে, ওরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কোনো সন্দেহ আছে? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমার ভাগ্নে, আমার ভাতিজা, আমার চাচতো ভাই, আমার খালাতো ভাই, ওরা ডিফেন্সে চাকরি করে, আর্মিতে আছে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শুধু আর্মিতে চাকরি করার কারণে মাথার চুল বড় হলে কাটে ঠিক, কিন্তু নেইমার আর মেসি কাটিং দিতে পারে না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? ওর আর এক ভাই দিতে পারে, ও নেইমার কাটিং দিতে পারে, মেসি কাটিং দিতে পারে, কিন্তু আর্মিতে যে চাকরি করে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলেও আর্মি পার্সন হওয়ার কারণে চুল কাটাতে তার কোনো স্বাধীনতা নেই। নেইমার মেসি কাটিং চলবে না, কোন কাটিং দিতে হবে? আর্মি কাটিং। ও যে পরনের পোশাক পরবে, কাপড় চয়েসের ব্যাপারে তার স্বাধীনতা নেই, কালার চয়েসের ব্যাপারে স্বাধীনতা নেই, প্রিন্ট চয়েসের ব্যাপারে স্বাধীনতা নেই, ডিজাইন চয়েসের ব্যাপারে স্বাধীনতা নেই। তার মানে টোটালটা আর্মি তাকে দেবে, কালার তারা দেবে, ডিজাইন তারা দেবে, কাপড় তারা দেবে, সিস্টেম তারা দেবে, প্রিন্ট তারা দেবে, সব তারা দেবে। শুধু কি তাই? জুতা, জুতা যেটা মানুষ পায়ে পরে, সারা দুনিয়ার যত ময়লা জায়গার উপর দিয়ে চলে, এই জুতাটাও চয়েসের অধিকার আর্মির নেই। আর্মি যে কোনো জুতা পরে ডিউটি পালন করতে পারবে না, তার জুতার ব্যাপারেও স্বাধীনতা নেই। আর্মি তাকে শু দেবে, সেইটাই তাকে পড়তে হবে। এমনকি কোনো আর্মি পার্সন যদি অসুস্থ হয়, চিকিৎসার ব্যাপারে স্বাধীনতাও তার নাই। যে কোনো হাসপাতালে যে কোনো মুহূর্তে গিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার অধিকার নাই। তাকে আর্মি নির্ধারিত হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা দেবে। একজন আর্মি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরেও সে যদি তার চুল কাটাতে তার স্বাধীনতা না থাকে, তাকে যদি আর্মি কাটিং দিতে হয়, পরনের পোশাকের ব্যাপারে যদি স্বাধীনতা না থাকে, তাকে যদি আর্মির ড্রেস পরতে হয়, পায়ের জুতা পরতে যদি তার স্বাধীনতা না থাকে, তাকে যদি আর্মি শু পরতে হয়, চিকিৎসা নিতে যদি তার স্বাধীনতা না থাকে, তাকে যদি নির্ধারিত হসপিটালে চিকিৎসা নিতে হয়, তুমি তো মুসলিম, তুমিও চুল কাটাতে তোমার স্বাধীনতা নাই। তুমি মুসলিম, চুল কাটাতে তোমার স্বাধীনতা নেই। তুমি নেইমার, মেসি আর আর্মি কাটিং দিতে পারবা না, তোমাকে মুহাম্মাদি কাটিং দিতে হবে। জলে বলেন মুসলিমকে কোন কাটিং দিতে হবে? মুহাম্মাদি কাটিং। মুহতারাম হাজরিন, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম তো আমাকে চুল কাটার ব্যাপারেও নীতিমালা দিয়েছে। ইসলাম যদি আমাকে চুল কাটার ব্যাপারে স্পষ্ট নীতিমালা না দিতে পারত, তাহলে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ হওয়ার কোনো যোগ্যতা নাই। ইসলাম আমাকে চুল কাটার ব্যাপারে স্বাধীনতা দেয় নাই। নারীদের চুলের ব্যাপারে ইসলাম স্পষ্ট নীতিমালা দিয়েছে। পুরুষের চুল কাটার ব্যাপারে ইসলাম স্পষ্ট নীতিমালা দিয়েছে। পরনের পোশাক, আজকে তো মুসলিম পোশাক বানায়, চয়েস করে, ডিজাইন আনে দুনিয়ার ডিজাইনারদের কাছ থেকে, মডেলদের কাছ থেকে। আর দুনিয়ার বর্তমানের মডেল তামাম শরীর খোলা, কোনো জায়গায় অল্প কিছু কাপড়, এরা হলো মডেল। আমি জানতে আমার বুঝে আসে না এটা কি মানুষের মডেল না হায়ওয়ানের মডেল, এটা আমার বুঝে আসে না। এটা কি মানুষের মডেল নাকি হায়ওয়ানের মডেল?
তাম শরীরটা খোলা রেখে কিছু কিছু জায়গায় কাপড় লাগালে সেটা যদি মডেল হয়, তাহলে যাদের পুরা কাপড় নাই ওরা তো ইন্টারন্যাশনাল মডেল। আর পুরা কাপড় নাই হলো আমার দেশের কুকুর শুকুর গরু ছাগল বেড়ার, ওদের কোথাও কাপড় নাই। তুমি যদি কিছু কিছু জায়গা খোলা রাখার কারণে মডেল হও, যে টোটালটা খুলছে ও তো আরো বড় মডেল। আজকে দুঃখের সাথে বলতে হয়, মানুষের মেজাজ রুচি এত নষ্ট হয়ে গেছে, মানুষের মেজাজ রুচি এত নষ্ট হয়ে গেছে, মুসলিমদের রুচিও এত বিকৃতি ঘটেছে। কসম আল্লাহর, আমি যদি সপ্তাহব্যাপী ডুকরে যদি কাঁদতে থাকি, আজকে মুসলিম সমাজের তরুণ তরুণীদের যেই নোংরা সভ্যতা, যে নোংরামি, এগুলার উপরে সপ্তাহব্যাপী কান্না করে আমার শরীরের সব পানিকে ফেলে শেষ করে পানি শূন্যতায় ভুগলেও আমার অন্তরের ব্যথা দূর হবে না। মুসলিম জাতি কে ছিল, তার দাম কি ছিল? আরে তোমার কথায় তো আসমান থেকে ফেরেশতা জমিনে আসবে কাতারে কাতার। তুমি তো নরমাল কোনো মানুষ নও। কত মানুষ ক্রস ফায়ারে গেল, কিছুই হলো না। মেজর সিনহার ক্রস ফায়ারে তামাম দুনিয়া কেঁপে উঠল। কেন? কারণ মেজর সিনহা এদেশের একজন সাধারণ নাগরিক নয়, সে একজন বিশেষ নাগরিক। পৃথিবীতে কোটি কোটি কাফের বেঈমান মরবে, তাতে কিছুই হবে না, কিন্তু একজন বুরহান উদ্দিনের সন্তানের জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা জমিনে পাঠিয়ে দেবে। আমি তো সেই জাতি, আমি তো সেই গোষ্ঠী, আমি তো সেই জামাতের মানুষ, কিন্তু আমার রুচির এমন পরিবর্তন হয়েছে যে এখন সভ্যকেই অসভ্য বলা হচ্ছে, ভদ্রকেই অভদ্র বলা হচ্ছে, মানবতাকেই অমানবতা বলা হচ্ছে। মুহতারাম হাজিরিন, এখন জুলুমকেই ইনসাফ বলা হচ্ছে, ইনসাফকে জুলুম বলা হচ্ছে। এখন রাতকে দিন বলা হচ্ছে, দিনকে রাত বলা হচ্ছে। আর সেই স্লোগান মেনে নিচ্ছে এদেশের এত বড় বড় শিক্ষিত যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে। যদি রাতকে যদি দিন বলতে হয়, তাহলে তো এই ডিগ্রি নেওয়ার জন্য আর দেশের বাইরে যাওয়া দরকার নাই। যদি রাতকে দিন বললে দিন স্বীকার করতে হয়, তাহলে কিসের ডিগ্রি আপনার? মুহতারাম হাজিরিন, আমি যা বলতেছি, লা তালুমনি আউফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। লা তালুমনি আউফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। আমার এই কথাগুলা শুনে আপনারা আমাকে কেউ বকা দিয়েন না। আর যদি বকা না দিলে মজা না পান, তাহলে কয়েক রাত ধরে বকা দেন। তবে আমি যে কথাগুলি বলেছি, এটা দিলের ভিতরে একটা ব্যথার বেদনা নিয়ে কথা বলেছি। কলন্দার আঁচে গোয়াদ দিদা গোয়াদ, কলন্দার আঁচে গোয়াদ দিদা গোয়াদ। এমনি বলি নাই, আল্লাহ পাক এ চোখ দিয়ে কিছু ব্যতিক্রম দেখার সুযোগ দিয়েছেন, এ মেধা দিয়ে ব্যতিক্রম কিছু ভাবার সুযোগ দিয়েছেন, এ অন্তরে ব্যতিক্রম কিছু অনুভূতি আল্লাহ পাক ঢুকায়া দিয়েছেন, যেগুলির কারণে বলছি। আপনারা বিগত সময় দেখেছেন, করোনা যখন আক্রমণ করলো, আমার দেশের সর্বপ্রথম অ্যালার্ট হয়েছে চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা চিকিৎসকেরা একদম হাতের ভিতরে গ্লাভস, এরপরে মুখের ভিতরে মাস্ক, এরপরে মাথার মধ্যে আবার ক্যাপ, এরপরে আবার পুরাটার ভিতরে পিপি, এরপরে আবার প্লাস্টিকের চতুর্দিকে বাউন্ডারি দিয়ে তারপরে বসে সেখানে তারা চিকিৎসা নেয়, চিকিৎসা দেয় তারা। অথচ আমরা যারা চিকিৎসা নিতে যাই, আমাদের খোলা তো খোলা, সবই খোলা। ঠিক বললাম না? ঠিক বললাম? যিনি চিকিৎসা দিচ্ছেন উনি এত সেফটি নিয়েছেন, আর আমি চিকিৎসা নিতে যাচ্ছি, আমার টোটালটা খোলা। তার মানে চিকিৎসক যা দেখতেছেন, আমি রোগী হলেও আমি তা দেখার যোগ্যতা নাই। কারণ চিকিৎসক মেডিকেল সায়েন্স অধ্যয়নের কারণে তার ভিতরে ওই বিষয়ে দেখার মতো যোগ্যতা অর্জন হয়েছে। উনি এটার ভয়াবহতা দেখেছেন, তাই নিজেকে এত সেফটিতে রেখেছেন। আমি আক্রান্ত হওয়ার পরেও খুলে বেড়াচ্ছি, কারণ আমি দেখতেছি না, এজন্য আমার কাছে নরমাল মনে হচ্ছে। ডাক্তারের এই সেফটিটা যদি প্রশংসার পাত্র হয়, উলামায়ে কেরামের সব বক্তব্য প্রশংসার পাত্র হওয়ার কথা। সম্মানিত হাজিরিন, কারণ উলামায়ে কেরাম যা দেখতেছেন আপনারা তা দেখতেছেন না।
উলামায়ে কেরাম যা বুঝতেছেন আপনারা তা বুঝতেছেন না, কারণ আপনারা ওই সাবজেক্টে পড়েন নাই। আপনারা ওই সাবজেক্টে পড়েন নাই। তো যে কথা বলতেছিলাম, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, মনে আছেন আপনাদের? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা তো মোল্লার স্লোগান না, এটা তো আমার দেশের আপার শিক্ষিত মুসলিমদের স্লোগান। যারা ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ বলেন, তাদের জন্য আমার আজকের বিশেষ করে এ বয়ান, সবার জন্যই, বিশেষ করে তাদের জন্য। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ হতে চাইলে মানুষের জীবনের এমন কোনো অপশন থাকবে না যেখানে ইসলাম স্পষ্ট নীতিমালা দিতে ব্যর্থ হয়েছে। মুহতারাম হাজিরিন, প্রকৃত ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কি পরিমাণে কমপ্লিট কোড অফ লাইফ এটা বুঝাবার জন্য যদি সুযোগ হয় দুইটা কথা বলবো, আর যদি না হয় একটা কথা বলবো। সেটা হলো, আপনারা বলেন তো দেখি, এ পৃথিবীতে কি একজন মানুষ এমন পাওয়া যাবে পৃথিবীর অতীতের ইতিহাস বর্তমানের গবেষণায়, যেই মানুষটা পৃথিবীতে 20 বছর অথবা 220 বছর বেঁচে ছিল, কিন্তু সে শুধুই সুখে ছিল, কোনোদিন তাকে দুঃখ টাচ করে নাই? এরকম মানুষ কি পাওয়া যাবে? একটু জোরে বলেন না। আবার এমন মানুষ কি পাওয়া যাবে যে শুধুই দুঃখে ছিল, কোনোদিন সুখ তাকে টাচ করে নাই? এমন মানুষ কি পাওয়া যাবে? কেন? কারণ পৃথিবী মানেই হলো সুখ দুঃখের মিলন মেলা। পৃথিবীতে সুখ আছে, দুঃখ আছে, দুঃখ আছে, সুখও আছে। একজন মানুষ এমন পাওয়া যাবে না যে শুধুই সুখ, কোনোদিন দুঃখ টাচ করে নাই, শুধুই দুঃখ, কোনোদিনও সুখ পায় নাই। এমন মানুষ পাওয়া যাবে না। ব্যক্তি সে যত বড়ই হোক, সুখ দুঃখ দুনিয়াতে আছে আছে। এটা নিয়ে লম্বা ওয়াজ করা দরকার নাই। দুইজন মানুষের নাম বললেই আপনারা বুঝবেন যে দুনিয়াতে সুখ দুঃখ আছে আছে। একজন হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আর একজন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুইজনের জীবনের দিকে তাকায় দেখেন, একজনের সুখ তো আর একজনের দুঃখ। কথা বলেন না কেন? আর একজনের দুঃখ তো আর একজনের সুখ। এদের সেই দুই মহিলার চাইতে, এই দুই কি বলে মহিলার চাইতে তো আর দামি আমাদের দেশে আর কেউ নাই। চুপ করে থাকে। কি এর আছে মিয়া? দামি থাকলে কি সবাই গিয়া তাদের পিছনে ইক্তেদা করে নাকি? আপনি যত বড় দামি হয়ে থাকেন ইমাম ওনারা, আপনি সেই লন্ডন থেকে ব্যারিস্টারি করে আসছেন, তারপরেও ইমাম তো ওনারাই। আপনারও ব্যারিস্টারি রাখেন পিছনে মিয়া, ইমামতি করার যোগ্যতা তো নাই, ব্যারিস্টারি যতই নিয়ে আসেন, ইমাম তো ওনারাই। তো এই দুইজনের চাইতে তো আর বড় কেউ নাই। সেই বড় দুইজনের কন্ডিশনই হলো একজনের সুখ আর একজনের দুঃখ, আর একজনের সুখ আর একজনের দুঃখ। তাহলে তারই অধীনে থাকি আমরা, আমাদের তো সুখ দুঃখ খেলবেই। কথা বলেন না কেন? তাহলে মানুষের প্রতিটি মানুষের জীবনে সুখও আসে, কিও আসে, দুঃখও আসে। একজন মানুষ যদি সুখ পায়, আনন্দ পায়, তাহলে সেই লোকের মুখে হাসি আসবে না? হাসানের জন্য কি সুইচ টিপতে হয়, বাটন টিপতে হয়, ক্লিক করতে হয়, টাচ করতে হয়? কেন টাচ করা লাগে না? আপনারা মনে করছেন যে বিজ্ঞানী শুধু অটো সেন্সার বানাইছে, দরজার সাথে লাগাইলে দরজার পাশে গেলে একাই খুলে যায়, ভিতরে ঢুকলে একাই বন্ধ হয়। মনে করছেন এটা শুধু বিজ্ঞান বানিয়েছে? আরে বিজ্ঞান তো বানাইলো 3.5 দিন আগে। আল্লাহ মানুষকে যখন তৈরি করেছেন, আমাদের ভিতরে অটো সেন্সার লাগাইয়ে দিছেন। আনন্দের বিষয় সামনে আসলে সুইচ টিপতে হয় না, এমনি হাসি, অটো সেন্সারের কারণে। সুবহানাল্লাহ বললেন না? যে দুঃখ বেদনার বিষয় সামনে আসলে এমনি চোখ থেকে পানি আসে, কান্না দেয়, সুইচ টিপতে হয় না, ক্লিক করতে হয় না, টাচ করতে হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? অটো সেন্সার লাগানোই আছে। হুজুর ঠিক আছে না? আমি ছেড়ে দেবো তো? 10টা। কোথায় উনি? কোথায় আছে? 15 মিনিট। 15 মিনিট। আলহামদুলিল্লাহ। আরে আমারটাতেই এত মজা পাইতেছেন, আমার পরে আসতেছে হাবিবুল্লাহ মাহমুদ। একে তো হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, এরপরে আবার মাহমুদ প্রশংসিত। তাহলে বুঝেন কি মজার জিনিস। এরপরে যিনি আসবেন, অথবা আগেই আসবেন বা পরে আসবেন, উনি তো ডবল সুন্দর, হাসান জামিল, ডবল সুন্দর। উনি আবার আমার মহাসচিব, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব।
হাসান মানেও সুন্দর, জামিল মানেও সুন্দর। হাসান জামিল মানে ডাবল সুন্দর। তার মানে ব্যক্তির চেহারা যেমন সুন্দর, বয়ান তেমন সুন্দর, আচরণও সুন্দর, আমল আখলাকও সুন্দর, কোরআন শরীফের তিলাওয়াত মহা সুন্দর। মনে আসতেছেন? এই জন্য আমি বেশি সময় নষ্ট করলে আপনাদের পরে লস হবে। এই জন্যে না, আমি কথা বলতেছি, সমস্যা নাই, কথা আমি বলতেছি ইনশাআল্লাহ। তো বলতেছিলাম মানুষ হাসবে, কান্না করবে, এটা হইতেই পারে। তো কান্নাও মানুষ কাঁদে, জীবনে কেউ কখনো কখনো কাঁদে। আপনারা বলেন তো দেখি। কিন্তু এই যে কান্না যে করবে, হাসবে, ইসলাম আমাকে সেখানে স্পষ্ট নীতিমালা দিয়েছেন। চুল বড় হলে তোমাকে কাটতে হবে, কিন্তু ডিজাইন মোহাম্মদী ডিজাইন। আনন্দ পেলে তুমি হাসবে, কিন্তু হাসি দাও মোহাম্মদী ডিজাইন। সুবহানাল্লাহ বললেন না যে? দুঃখ পেলে, বেদনা পেলে তুমি কাঁদবে, তবে কান্নাটাও হবে, কথা বলেন, মোহাম্মদী ডিজাইনের কান্না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কান্নার বিষয়টাই বলি, হাসার বিষয়টা যেহেতু হাসাহাসি, এটা একটু পরেই রাখি। কান্নাটা যেহেতু বেদনার জিনিস, এটা একটু আগে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাচ্ছিলেন, যাইতেই পথের ভিতরে দেখলেন একজন মেয়ে মানুষ কান্না করছে। সম্ভবত তার কোনো আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কান্না যে করছে, কান্নার ভিতরে বিলাপও করছে। বিলাপ বুঝেন তো আপনারা মনে হয়? বিলাপ করছে। শরীয়তে কান্না করার অনুমতি আছে, বিলাপের অনুমতি নেই। এখন নবীজি যাচ্ছেন, তার সামনে তার কোনো এক উম্মত শরীয়ত বিরোধী কাজ করছে। নবীর জিম্মাদারি হলো তাকে কিছু না বলে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে নিজের ঘরের মধ্যে চলে যাওয়া, ঘরের ভিতরে গিয়ে দোয়া কর, আল্লাহ একে তুমি ঠিক করে দাও। কথা বলেন না কেন? তসবি টেপা, তাহাজ্জুদে পড়ে কান্না দেওয়া, আল্লাহ তুমি ওরে ঠিক করে দাও, আমি ওর কাছে যেতে পারবো না। কথা বলেন না কেন? নবীর কি দায়িত্ব? শরীয়ত বিরোধী কাজ তার সামনে কেউ করলে নবীর সাথে সাথে তাকে ঠিক করে দেওয়া। কথা বলেন না কেন? আর জোরে বলেন। যদি নবী যে কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাক, তাহলে আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব পুরা কমপ্লিট করেন নাই, আদালতে জবাব দিতে দেরি করতে হবে। আমি এখন জিজ্ঞাসা করতে চাই, নবীর জীবদ্দশায় কোনো উম্মতে মুসলিমা শরীয়ত বিরোধী কাজ করলে নবী দেখলে, নবী তো এটাকে অবশ্যই সাথে সাথে তাকে সজাগ করে দেবেন। নবী এখন দুনিয়াতে নাই, কিয়ামত পর্যন্ত দিন থাকবে, মুসলমান থাকবে। কিয়ামত পর্যন্ত মুসলমান যদি ধর্ম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাহলে নবীজির এই দায়িত্ব পালন করবে কারা? এমপিরা, মন্ত্রীরা, সচিবরা, আরো জোরে বলেন, প্রশাসনের লোকেরা, গোয়েন্দার লোকেরা, কারা? আর একটু জোরে বলেন কারা? আর একটু জোরে বলেন কারা? যদি কোনো আলেম তার সামনে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, সে দেখছে, সে যদি তাকে যে নীতিমালা দেওয়া হয়েছে সেই নীতিমালার অধীনে এটাকে পরিবর্তন করার ফিকির না করে, তাহলে সে আলেম পরপারে নায়েবে নবী হওয়ার দাবি করার কোনো অধিকার তার নাই, কোনো অধিকার তার নাই। নবী আলাইহিস সালাম ওই মেয়েকে বললেন, এ মেয়ে, তুমি এভাবে বিলাপ করে কান্না করছো কেন? সবর করো। কিন্তু মেয়েটি এতটাই শোকে শোকাতুর ছিল, ব্যথায় ব্যথাতুর ছিল। কে আওয়াজ করেছে? অধিক শোকের কারণে, আমাদের দেশে একটা কথা আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। মেয়েটা একদম কাল হিজারা, পাথরের মতো হয়ে গেছে। কে আওয়াজ করেছে? এটা তার কানে নেয়ই নেই। যখন নবীজি তাকে নসিহত করতেছিলেন, মেয়েটি তখন তাকায়া দেখলেনও না যে কে আমাকে আওয়াজ করলো। অধিক শোকের কারণে, অধিক ব্যথাতুর হয়ে মাথা নিচের দিকে দিয়ে বললেন, ইলাইকা আন্নি, আমি আপনি আপনার কাজে যান। লাম তুসিবকা মা আসাবানি, আমার উপরে কোন মুসিবত চেপেছে এটা তো আপনার উপরে চাপে নাই, আপনি কি বুঝবেন? এটা হলো বাংলা তর্জমা করলাম আর কি। উনি বলেছিলেন, ইলাইকা আন্নি লাম তুসিবকা মা আসাবানি। নবী আলাইহিস সালাম চিন্তা দেখলেন যে এ মেয়েটা এখন স্বাভাবিক নেই। কথা না বাড়িয়ে নবীজি চলে গেলেন। কিন্তু পাশেই দাঁড়ানো ছিল নবীজির এক পুরুষ সাহাবী। সাহাবী তো দেখে ফেললেন, হায় হায়, মেয়েটা কি সর্বনাশ করলো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সামনে সাহাবীরা কথা বলবে কেমনে? ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এখানেও ইসলাম কোড দিয়েছে, নীতিমালা দিয়েছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম বা'দা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক তো আগে নোটিশ দিয়েছেন, কোড বয়ান করেছেন, কোড দিয়েছেন, খবরদার নবীজির সামনে তোমাদের যেন উচ্চবাচ্য কখনো না হয়, যদি হয় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জীবনের সঞ্চিত সব নেক আমল বরবাদ হবে, তুমি বুঝতেই পারবে না। আজকে নবী নাই কিন্তু নায়েবে নবী আছে। কথা বলেন, নবী নাই কিন্তু কে আছে? নায়েবে নবী আছে। নায়েবে নবীদের শানে কথা বলতেও সাবধান, নায়েবে নবীদের সামনে উচ্চবাচ্য করতেও সাবধান। যদি আপনারা বলেন কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে তো নবীদের ব্যাপারে বলা হয়েছে, আপনারা কি নবী? তাহলে আমরাও বলবো ওই আয়াতের ভিতরে তো সাহাবীদেরকে বলা হয়েছে, আপনারা কি সাহাবী? আমরা যেমন নবী নই, আপনারাও তো সাহাবী নন। সাহাবীদের জন্য চূড়ান্ত নির্দেশ, নবীর সামনে উচ্চবাচ্য করা যাবে না। পাবলিকের জন্য চূড়ান্ত নির্দেশ, নায়েবে নবীর সামনে উচ্চবাচ্য বেহরমতি কথা বলা যাবে না। মুহতারাম হাজরিন, যুবক সাহাবী, পুরুষ সাহাবী দেখলেন এমে জীবনের সব সঞ্চয় তো শেষ। নবীকে কি বললেন? ইলাইকা আন্নি, আপনি আপনার কাজে যান মিয়া। লাম তুসিবকা মা আসাবাতনি, আমার উপরে কি মুসিবত চাপছে আপনার উপরে তো চাপে নাই। পুরুষ সাহাবী আগে আসলেন, মেয়ে সাহাবীকে ডেকে বললেন, এই মেয়ে তুমি কিছুক্ষণ পূর্বে কাকে বললা ইলাইকা আন্নি, আপনি আপনার কাজে যান, আমার উপরে যেই মুসিবত চেপেছে আপনার উপরে তো সেই মুসিবত চাপে নাই, এমন বক্তব্য তুমি কারে দিলে? মেয়েটি তখন উত্তর করলে, ভাই আমি তো কিছু বুঝি নাই, কি বলতেছেন আপনি? আমি তো আগেই বলেছি, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। আল্লাহর বান্দি বুঝতেও পারে নাই, যদি বুঝতে পারতো, একটু যদি টের পাইতো পয়গম্বর তাকে নসিহত করেছেন, তাহলে তো কখনোই এই জাতীয় শব্দ ব্যবহার করতেন না। পুরুষ সাহাবী তাকে জানা দিলেন, মিয়া বিশ্বনবীজি এসেছিলেন, তোমার কান্নার ভিতরে বিলাপের কারণে পয়গম্বর যখন নসিহত করলেন তখন তুমি পয়গম্বর কি বললা ইলাইকা আন্নি। সঙ্গে সঙ্গে মহিলার অন্তরের ভিতরে নতুন জ্বালা তৈরি হয়ে গেল। আপনারা বুঝবেন, এই আঙ্গুলের এখানে যদি কেটে যায় ব্যথা হয়, কিন্তু এরপরে যদি হাতের এখানেরটাই কেটে যায় তাহলে আঙ্গুলের ব্যথা আর তখন অনুভব হয় না। নর্মাল ব্যথার পরে বড় ব্যথা পেলে বন্ধুরা আমার, নর্মাল ব্যথার কথা তখন মানুষ মনে করতে পারে না। এতক্ষণ পর্যন্ত মুসলিম মহিলার আপনজন মারা যাওয়ার ব্যথা, কিন্তু এরপরে যখন জানতে পারলো পয়গম্বরের শানে গোস্তাকি হয়ে গেছে, এই ব্যথাটা তার অন্তরে আপনজন হারানোর ব্যথার চাইতেও অনেক গুণে বেশি। এই জন্য আগের ব্যথা সে ভুলে গেল, এখন সে পরবর্তী ব্যথা নিরাময়ের জন্য হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের দরবারে রওনা করলো। এক পর্যায়ে পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর আমি অধিক শোকে পাথর মতো হয়ে গিয়েছিলাম, আপনার আওয়াজ আপনার কণ্ঠ আমি বুঝতে পারি নাই। পয়গম্বর তো রহমতের নবী, নবীজি তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু নবীজি ক্ষমা করে দিলেন বটে, সাথে সাথে এ কথাও জানায় দিলেন, তুমি যেই পদ্ধতিতে কান্না করতেছিলে ইসলাম এই পদ্ধতিকে সমর্থন দেয় না। মুসিবত আসলে কানবে তুমি, কিন্তু ইসলামী কোড মানতে হবে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। কান্নার ব্যাপারেও ইসলাম কোড দিয়েছে। সেটি কি? এই জাতীয় বিলাপ করতে পারবা না। আল্লাহর শানে অযাচিত কোনো শব্দ ব্যবহার করে শোকের কথা বলতে বলতে কান্না করতে পারবা না। ইন্নামা ইউআদ্দাবুল মাইয়িত বিবাদি বুকাইল হাইয়্যি আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, এই পদ্ধতিতে আপনজন হারানোর ব্যথায় কান্না করলে কখনো কখনো এ কারণে মাইয়েতের শাস্তি হয় কবরে। মেয়েটা তো চলে গেলেন, নবীজি রয়ে গেলেন। কিছুদিন পরেই একটা ঘটনা ঘটল, হাদেসা। কি? নবী আলাইহিস সালামের কলিজার টুকরা ছেলে হযরত ইব্রাহিমের ইন্তেকাল। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু নবীজির কলিজার টুকরা সন্তান, তার ইন্তেকাল।
নবী আলাইহিস সালামের খাতের ভিতরে, কোলের ভিতরে সন্তানের ডেড বডি, মৃতদেহ। আপনারা যারা এখানে আছেন তারা ভালো বলতে পারবেন, লক্ষ লক্ষ সন্তান তার পিতার জানাজা কাঁধে বহন করতে পারে, কিন্তু একজন পিতা তার সন্তানের জানাজা কাঁধে নিতে পারে না। সন্তানের জানাজা পিতার কাঁধে হিমালয়ের চাইতে আরো বেশি ওজনই মনে হয়। সন্তানের জানাজা বিশ্বনবীজির হাতের ভিতরে তার কলিজার টুকরা সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর ডেড বডি, মৃতদেহ হাতের ভিতরে, কোলের ভিতরে জড়ায় ধরে নবী আলাইহিস সালাম বলতেছিলেন, চোখের থেকে পানি পড়তেছিল, ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আজকে আমি ব্যথাতুর। নবীজি কথাগুলি বলতেছিলেন, নবীজির চোখ মোবারক থেকে গাল বেয়ে বেয়ে মুক্তার দানার মতো বন্ধুরা আমার পানির ফোঁটাগুলি পড়তেছিল। এই দৃশ্য এক সাহাবী দেখার পরে দৌড়ে চলে এলো, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিলেন, পয়গম্বর আপনি না কিছুদিন পূর্বে বললেন ইন্নামা ইউআদ্দাবুল মাইয়িতু বিবাদি বুকাইল হাইয়্যি আলাইহি, অথচ আপনি কান্দেন আতাবকি। পয়গম্বর তখন বন্ধুরা আমার ইসলামের নীতিমালা বলে দিলেন, স্পষ্ট করে ওয়াজাহাত করলেন, ইন্নামা ইউআদ্দাবু বিহাদা লা বিহাদা, ইন্নামা হাদিহি আমারাতুর রাহমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আরবি বলেছি তো বুঝেন নাই, এই জন্য সুইচ দিয়ে আল্লাহু আকবার বলান লাগলো। আর যদি বাংলা বলতাম বুঝে ফেলতেন তাহলে অটো সেন্সারের কারণে আল্লাহু আকবার বলে ফেলতেন। মুহতারাম হাজিরিন, নবীজি তখন ওয়াজাহাত করলেন কাদার ব্যাপারে, ইসলামের নীতিমালা কি এটা কি স্পষ্ট করে বলে দিলেন। নবীজি বললেন, দেখো আপনজন যদি মারা যায় অন্তরে তো ব্যথা লাগবেই, চোখ থেকে তো পানি গড়বেই, এটাতে কোনো ঝামেলা নাই, বরং এটা তো তোমার অন্তরে বাবার ইন্তেকালের পরে চোখ থেকে যদি পানির ফোঁটাগুলি পড়তে থাকে তাহলে এটা তোমার জন্য সুসংবাদ, এটা তোমার জন্য ভালো জিনিস। বাবার মহব্বত তোমার অন্তরে আছে, তার চিহ্ন বহন করতেছে তোমার বাবার অবর্তমানে তোমার চোখের পানি, মায়ের অবর্তমানে তোমার চোখের পানি, বোনের ইন্তেকালে তোমার চোখের পানি, মেয়ের ইন্তেকালে তোমার চোখের পানি, চাচা মামার ইন্তেকালে তোমার চোখের পানি। এটা তো তুমি তাদের প্রতি সদয় ছিলে, মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল, যেটা কোরআনের আইন, যেটা ইসলামের আইন, যেটা শরীয়তের আইন, যেটা ইসলামের চূড়ান্ত নির্দেশ, সেটা তুমি মেনেছো, এটা তার চিহ্ন বহন করে। শাস্তি হয় হলো বিহাদা। এই জবান দিয়ে বিলাপ করলে, একদম আপনজন হারানের ব্যথার কারণে একদম বুকের উপরে এভাবে মারলে, ঠাস ঠাস করে জমিনের উপরে পড়লে, আল্লাহর ব্যাপারে তার জাতের উপরে অযাচিত কোনো শব্দ, অনেক সময় আমাদের গ্রামের মেয়েরা এই কাজটা বেশি করে হয়ে থাকে, এ জাতীয় কারণে আযাব হয়। চোখের পানি যেটা তোমার অন্তরে আপনজনের প্রতি মায়ার চিহ্ন বহন করে, আলামত, এটার কারণে কখনো আযাব হয় না। সুবহানাল্লাহ বললেন না যে? আমার জিজ্ঞাসা হলো আমার দেশের শিক্ষিত মুসলিম পার্সনদের কাছে, আপনাদের স্লোগান হলো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটা আপনাদের স্লোগান, শুধু আপনাদের স্লোগান না, মহান আল্লাহর চূড়ান্ত ফরমান, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। আমার জিজ্ঞাসা হলো যে ইসলাম আমাকে কান্না করতে গেলেও স্পষ্ট নীতিমালা দিতে পেরেছে, সে ইসলাম আমাকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা দেয় নাই। আপনারা না আমাদের চাইতে বড় মুসলিম, আপনারা না আমাদের চাইতে বড় মুসলিম। আমরা তো পেটন খায়া পড়ছি, আপনারা পেটন ছাড়া স্বেচ্ছায় পড়েছেন। আপনারা না আমাদের চাইতে বড় মুসলিম, কিন্তু আপনাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, ঘর থেকে অফিস পর্যন্ত, রাষ্ট্র থেকে টয়লেট পর্যন্ত কোথাও ইসলামের কোনো কোড আমরা কেন দেখতে পাই না? কেন দেখতে পাই না? আমি তো এ কথা বহুবার বলেছি। আপনারা যদি কেউ মনে করেন যে কওমি মাদ্রাসার হুজুররা এতদিন ভালো ছিল, কখনো রাষ্ট্র নিয়ে, নেতা নিয়ে, নীতি নিয়ে কথা বলে নাই, ভালো ছিল। এই এখনকার হুজুররা দেখি চেয়ার নিয়ে কথা বলে, পাওয়ার নিয়ে কথা বলে, এই হুজুররা ঝামেলা করতেছে। আমি বলতে চাই আমরা এখনো আগের মতোই আছি। আমরা চাই না আপনাদের চেয়ারটা আপনাদেরকে সরায়া দিয়ে আমরা বসতে, এটা আমরা চাই না। কারণ আমরা চাইতাম
যদি ওই চেয়ারে অমুসলিম কেউ থাকতো তাহলে তারে ধাক্কা দিয়ে আমরা বসতে চাইতাম। আপনি মুসলিম, আপনি আমার ভাই, আপনি আমার চাচা, আপনি আমার ভাতিজা, আপনি আমার খালু, আপনি মুসলিম, আমিও বসলে মুসলিম, আপনিও মুসলিম। এক চেয়ারে তো বাংলাদেশের সব মানুষ বসতে পারবে না, যে কোনো একজন বসবে। আপনার চেয়ারে আপনিই থাকেন, নীতিমালা দাদা বাবুদেরটা বাদ দিয়ে কোরআন আর ইসলামেরটা মেনে নেন। নিজেদের নীতিমালা তৈরি করে এগুলি বাস্তবায়ন করার চাইতে কোরআনের যেটা আছে সবচাইতে সুন্দর। আপনারাই তো বলেন ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি। ডাক্তার আমাকে বলেছে ডাবের ভিতরে পটাশিয়াম আছে, গাছ লাগাইলে যেমন পটাশিয়াম দূর হয় না, ইসলাম মানেই শান্তি। স্লোগান দিলে সমাজে দেশে কখনো শান্তি আসে না। ইসলামের ফর্মুলা মানতে হবে, মানতে হবে। সহজ কথা তো, আপনাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নেই, আমরা তো আপনাদের হেল্পার হয়ে থাকবো। আপনারা আমাদের কাছ থেকে নীতিমালা চান, আপনারা আমাদের কাছ থেকে নীতিমালা চান, আমরা নীতিমালা দিতে প্রস্তুত। আমি যদি একটা কথা বলি, অবশ্য সেফ থেকে কথা যখন বলি তখন এদিক ওদিক চেষ্টা করি চতুর্দিকে ঠিকঠাক রেখেই কথা বলা। আমি যতটুকুন জানি, আমার দেশের যারা আইন পড়েছে তাদের কাছে আইনি পরামর্শ নিতে গেলে কিছু দিতে হয় না? ফিস আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের দেশের যারা চিকিৎসক, তারা চিকিৎসার ব্যাপারে কোনো পরামর্শ দিতে গেলে তাদের কাছে কিছু নীতিমালা দিতে হয় না? টাকা পয়সা দিতে হয় না? হয়তো বলতে পারে ডাক্তাররা, হুজুর আপনি কয় টাকা দিয়েছেন? আরে ভাই, সবাইকে তো আর আপনারা ফ্রি করেন না। এই খান সাহেবের মতো যারা বড় আছে তাদেরকে না ফ্রি করেন, সবাইকে তো আর ফ্রি করেন না। তাহলে ডাক্তার, তার কাছ থেকে উনি যা বিদ্যা অর্জন করেছেন, ওনার কাছ থেকে সেবা নিতে গেলে টাকা লাগে। ইঞ্জিনিয়ার, উনি যে বিদ্যা যোগ্যতা অর্জন করেছেন, তার কাছ থেকে সেবা নিতে গেলে টাকা লাগে। আর আইনজীবী, তার কাছ থেকে আইনের পরামর্শ নিতে গেলে টাকা লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ধর্মের যা শিখেছি এগুলো আপনারা চাইলে আপনাদেরকে দিতে টাকা লাগে না। মানুষ তো 1 টাকা ব্যয় করে ফোন করে কয়েক হাজার টাকার ফতুয়া নেয়, বিনা পয়সায় ফতুয়া দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ইসলামের কোড, ইসলামের স্পষ্ট নীতিমালা, এগুলি আপনাদের কাছে ফ্রি বিতরণ করার জন্য আমরা রেডি হয়ে আছি। আপনারা শুধু আমাদের কাছ থেকে চাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেব। আপনিও মুসলিম, আপনার অন্তরে আল্লাহর ভয় আছে, রসুলের মুহাব্বত আছে, হয়তো কম আছে, আমার একটু বেশি আছে, আর কম বেশি কিয়ামত পর্যন্ত থাকবেই। কথা বলেন না কেন? সব মানুষের অন্তরে কি এক সমান আল্লাহর ভয় থাকবে নাকি? থাকবেই। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মনে করেন না যে আপনাদের পদ দখল করে আপনাদেরকে ওখান থেকে সরায় দিতে চাই, এমনটি না। চাই হলো ইসলাম মানেই শান্তি, আপনাদের স্লোগানের বাস্তবায়ন চাই। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, আপনাদের এই স্লোগানের বাস্তবায়ন আমরা চাই। আপনারা স্লোগান দিলেন আর আমরা সেটাকে একটু ব্যাখ্যা করে দেওয়া, এটা যদি অপরাধ হয় তাহলে প্রথম অপরাধী আপনারা। কেন স্লোগান উঠাইলেন আপনারা? আল্লাহ পাক কথাগুলি বুঝা আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।